ইরানের রাজপথ এখন শান্ত, কিন্তু কিছুদিন আগেও পরিস্থিতি ছিল সম্পূর্ণ ভিন্ন। তেহরান সহ ইরানের বড় শহরগুলোতে যে অস্থিরতা দেখা গিয়েছিল তাকে পশ্চিমা বিশ্ব সরকার বিরোধী আন্দোলন হিসেবে প্রচার করলেও এর নেপথ্যের ঘটনা ছিল অনেক গভীর। ডোনাল্ড ট্রাম্প এবং বেনিয়ামিন নেতানিয়াহু যখন এই বিক্ষোভকে পুঁজি করে ইরানের শাসন পরিবর্তনের স্বপ্ন দেখছিলেন, তখন দৃশ্যপটে আসেন ভ্লাদিমির পুতিন। ক্রেমলিনের সরাসরি হস্তক্ষেপে ওয়াশিংটন ও তেল আবিবের ব্লুপ্রিন্ট ভেস্তে গেছে। আয়াতুল্লাহ খামেনির প্রশাসনকে টিকিয়ে রাখতে রাশিয়া যে প্রযুক্তিগত ও সামরিক সহায়তা দিয়েছে তা মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। আমেরিকা এবং ইসরায়েল দীর্ঘদিন ধরেই ইরানে একটি অভ্যুত্থান ঘটানোর অপেক্ষায় ছিল, যাকে পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো কালার রেভলিউশন বা রঙিন বিপ্লব নামে অভিহিত করে। কিন্তু এবার তাদের সেই পরিকল্পনা বাস্তবায়িত হতে দেননি ভ্লাদিমির পুতিন। রাশিয়ার ইন্টেলিজেন্স সার্ভিস বা গোয়েন্দা সংস্থার কাছে আগে থেকেই তথ্য ছিল যে ইন্টারনেটের মাধ্যমে গুজব ছড়িয়ে এবং সোশ্যাল মিডিয়া ব্যবহার করে ইরানি অস্থিতিশীলতা তৈরি করা হচ্ছে। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাশিয়া তাদের অত্যাধুনিক সাইবার প্রযুক্তি ইরানের হাতে তুলে দেয়। ইরানের বিক্ষোভ দমনে রাশিয়ার ভূমিকা ছিল অত্যন্ত প্রত্যক্ষ। বিক্ষোভকারীরা যেন নিজেদের মধ্যে যোগাযোগ করে বড় কোনো জমায়েত করতে না পারে, সেজন্য ইন্টারনেট সেন্সরশিপের ক্ষেত্রে রাশিয়ার দেওয়া অ্যাডভান্সড সফটওয়্যার ব্যবহার করেছে তেহরান। বিশেষ করে রাশিয়া সাইবার বিশেষজ্ঞরা ইরানের সরকারি ওয়েবসাইটগুলোকে পশ্চিমা হ্যাকারদের আক্রমণ থেকে রক্ষা করতে দিনরাত কাজ করেছে। বিক্ষোভের মূলে উস্কানিদাতাদের চিহ্নিত করতে রাশিয়া তাদের ফেসিয়াল রিকগনিশন বা চেহারা শনাক্তকরণ প্রযুক্তি ইরানকে সরবরাহ করেছে। সোশ্যাল মিডিয়া ট্র্যাকিং ট্রোলের মাধ্যমে তেহরান প্রশাসন সহজেই বুঝতে পেরেছে কারা এই বিক্ষোভের কলকাঠি নাড়ছে। এমনকি ইলন মাস্কের স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট যাতে ইরানে কাজ করতে না পারে, সেজন্য রাশিয়ার ইলেকট্রনিক ওয়্যারফেয়ার সিস্টেম ব্যবহার করা হয়েছে। ফলে আমেরিকার প্রযুক্তিগত আগ্রাসন ইরানের মাটিতে অকেজো হয়ে পড়ে। রাশিয়া ও ইরানের এই সম্পর্ক এখন আর সাধারণ বন্ধুত্বের পর্যায়ে নেই, এটি অস্তিত্ব রক্ষার মিতালিতে রূপ নিয়েছে। ইউক্রেন যুদ্ধে যখন রাশিয়ার সামরিক ভাণ্ডারে টান পড়েছিল, তখন ইরানই একমাত্র দেশ যারা এগিয়ে এসেছিল। ইরানের তৈরি সস্তা কিন্তু অত্যন্ত ধ্বংসাত্মক শাহেদ ড্রোন ইউক্রেনের রণাঙ্গনে রাশিয়ার জন্য গেম চেঞ্জার হিসেবে প্রমাণিত হয়েছে। এই শাহেদ ড্রোন রাশিয়ার সামরিক বাহিনীকে নতুন গতি এনে দিয়েছিল। খামেনি তখন পুতিনকে যে সহায়তা করেছিলেন, আজ পুতিন সেই ঋণ শোধ করলেন। ক্রেমলিন ভালো করেই জানে মধ্যপ্রাচ্যে তাদের একমাত্র নির্ভরযোগ্য মিত্র ইরান যদি আমেরিকার ষড়যন্ত্রে পতন ঘটে, তবে সিরিয়া থেকে শুরু করে পুরো অঞ্চলে রাশিয়ার প্রভাব শূন্যের কোঠায় নেমে আসবে। 2009 সালের সবুজ আন্দোলন এবং ইউক্রেনের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে পুতিন এবার আর কোনো ঝুঁকি নেননি। তিনি নিশ্চিত করেছেন যেন খামেনির প্রশাসন কোনোভাবেই দুর্বল না হয়ে পড়ে। গত এক দশকে দুই দেশের মধ্যে গড়ে ওঠা গোয়েন্দা তথ্য আদান প্রদান কাঠামোটি এই সংকটময় মুহূর্তে ইরানের রক্ষাকবচ হিসেবে কাজ করেছে। অভ্যন্তরীণ সংকট মোকাবেলার পাশাপাশি ইরানের আকাশসীমার নিরাপত্তাতেও রাশিয়া বড় ধরনের পদক্ষেপ নিয়েছে। গত 48 ঘণ্টায় ফ্লাইট রাডারের তথ্যে দেখা গেছে রাশিয়ার একাধিক হেভি ট্রান্সপোর্ট এয়ারক্রাফট একের পর এক তেহরানের মাটিতে অবতরণ করেছে। স্যাটেলাইট ইমেজে ধরা পড়া এই দৃশ্য কোনো সাধারণ বাণিজ্যিক কার্য লেনদেনের ইঙ্গিত দেয় না। সামরিক পর্যবেক্ষণ সংস্থাগুলোর রিপোর্ট অনুযায়ী এই বিমানগুলোতে করে অত্যন্ত গোপনীয় সামরিক সরঞ্জাম ইরানে পৌঁছে দেওয়া হয়েছে। ভ্লাদিমির পুতিন তার হাতের সবচেয়ে শক্তিশালী তাসটি খেলে দিয়েছেন ঠিক এই সময়েই। ইরান এতদিন ড্রোন এবং মিসাইল প্রযুক্তিতে স্বয়ংসম্পূর্ণ থাকলেও তাদের বিমান বাহিনী বা এয়ারফোর্সের অবস্থা ছিল বেশ নাজুক। আমেরিকার নিষেধাজ্ঞার কারণে গত কয়েক দশক ধরে ইরান নতুন কোনো যুদ্ধবিমান কিনতে পারেনি। ইসরায়েল এই দুর্বলতার সুযোগ নিয়েই ইরানে হামলার হুমকি দিয়ে আসছিল, কিন্তু রাশিয়ার এই গোপন ডেলিভারি সেই সমীকরণ পুরোপুরি বদলে দিয়েছে। ধারণা করা হচ্ছে রাশিয়ার পাঠানো কার্গোগুলোতে সুখোই 35 যুদ্ধবিমানের গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ এবং ইঞ্জিন রয়েছে। এটি এমন এক 4+ জেনারেশন ফাইটার জেট যা আকাশ যুদ্ধে অত্যন্ত পারদর্শী। শুধু যুদ্ধ বিমান নয়, রিপোর্টারদের পাওয়া তথ্য মতে এই চালানে S-400-এর মতো অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেমের রাডার এবং সেন্সরও পাঠানো হয়েছে। S-400-কে বর্তমান বিশ্বের অন্যতম সেরা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে বিবেচনা করা হয়, যা আমেরিকার F-35-এর মতো স্টেলথ ফাইটারকেও ট্র্যাক করতে সক্ষম।
পাশাপাশি এই চালানে ইলেকট্রনিক ওয়ারফেয়ার বা ইডব্লিউ সরঞ্জামও রয়েছে বলে ধারণা করা হচ্ছে। এই সরঞ্জামগুলো শত্রুপক্ষের রাডার এবং যোগাযোগ ব্যবস্থা অচল করে দিতে পারে। অর্থাৎ ইরান এখন তাদের আকাশসীমাকে নিশ্ছিদ্র নিরাপত্তার চাদরে ঢেকে ফেলার সক্ষমতা অর্জন করল। এতদিন ইসরায়েলি বিমান বাহিনী মনে করত তারা চাইলেই ইরানে হামলা চালিয়ে নিরাপদে ফিরে আসতে পারবে, কিন্তু রাশিয়ার এই সামরিক সহায়তা সেই আত্মবিশ্বাসে বড় ধাক্কা দিয়েছে। ইরানের ডিফেন্স সিস্টেমে এখন সরাসরি রাশিয়ার শক্তি যুক্ত হলো। মস্কো এবং তেহরানের এই লেনদেন একটি পরিষ্কার গিভ অ্যান্ড টেক পলিসি বা পারস্পরিক স্বার্থের প্রতিফলন। আমেরিকা এতদিন ধরে নিষেধাজ্ঞা দিয়ে দুটি দেশকে আলাদা রাখতে চেয়েছিল, কিন্তু সেই নিষেধাজ্ঞা এখন তাদের এক নতুন অক্ষশক্তির দিকে ঠেলে দিয়েছে। ইরান রাশিয়াকে ড্রোন ও ব্যালিস্টিক মিসাইল দিয়ে ইউক্রেনে সাহায্য করেছে, আর রাশিয়া ইরানকে তাদের আকাশসীমা নিরাপদ করার গ্যারান্টি দিচ্ছে। পেন্টাগনের জন্য এটি একটি বড় ব্যর্থতা, কারণ তারা চেয়েছিল ইরানকে প্রযুক্তিগতভাবে পিছিয়ে রাখতে, কিন্তু রাশিয়ার হস্তক্ষেপে ইরান এখন আধুনিক সামরিক প্রযুক্তির অধিকারী হচ্ছে। তেল আবিবের সামরিক সদর দপ্তরে এখন চরম অস্বস্তি বিরাজ করছে। ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ জানে রাশিয়ার এই S-400 রাডার এবং সুখোই 35 যদি ইরানের সামরিক বাহিনীর সাথে পুরোপুরি ইন্টিগ্রেটেড হয়ে যায়, তবে ইরানের নিউক্লিয়ার স্থাপনায় হামলা চালানো প্রায় অসম্ভব হয়ে পড়বে। ইসরায়েলের বিমানগুলোর জন্য এটি হবে অনেকটা সুইসাইড মিশন অভিযানের মতো, কারণ রাশিয়ার রাডার প্রযুক্তি ইরানের আকাশকে দুর্ভেদ্য দুর্গে পরিণত করবে। ইসরায়েল হয়তো এখন এই নতুন পরিস্থিতির মোকাবেলা করতে নতুন কোনো ছক কষছে, কিন্তু তাদের হাতে সময় খুবই কম। অন্যদিকে আমেরিকার পেন্টাগন এই ঘটনাকে বৈশ্বিক নিরাপত্তার জন্য বড় হুমকি হিসেবে দেখছে। ট্রাম্প প্রশাসন হুঙ্কার দিলেও বাস্তবে রাশিয়ার এই পদক্ষেপের বিরুদ্ধে তাদের করণীয় খুব সামান্যই। রাশিয়া এখন আর আমেরিকার নিষেধাজ্ঞাকে তোয়াক্কা করছে না। ওয়াশিংটনের সবচেয়ে বড় ভয়ের কারণ হল ইরান যদি রাশিয়ার এই উন্নত প্রযুক্তি তাদের প্রক্সি গ্রুপ যেমন হুথি বা হিজবুল্লার হাতে তুলে দেয়, সেক্ষেত্রে লোহিত সাগর থেকে শুরু করে ভূমধ্য সাগর পর্যন্ত আমেরিকার নৌবহর হুমকির মুখে পড়বে। রাশিয়ার প্রযুক্তি ব্যবহার করে হুথিরা যদি আমেরিকার জাহাজের রাডার জ্যাম করতে পারে এবং নিখুঁতভাবে মিসাইল ছুড়তে পারে, তবে মধ্যপ্রাচ্যে আমেরিকার সামরিক আধিপত্য ভেঙে পড়বে। সব মিলিয়ে রাশিয়ার এই সহায়তা ইরানকে শুধু অভ্যন্তরীণ বিক্ষোভ থেকে রক্ষা করেনি, বরং আন্তর্জাতিক অঙ্গনেও তাদের অবস্থান শক্ত করেছে। ইরান এখন জানে তাদের পিঠের ওপর রাশিয়ার মতো পরাশক্তির হাত রয়েছে। এই আত্মবিশ্বাস থেকেই তেহরান আমেরিকার বিরুদ্ধে আরও কঠোর অবস্থান নিতে শুরু করেছে। আগামী দিনগুলোতে ইরান এবং ইসরায়েলের মধ্যে উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। তবে এবারের পরিস্থিতি হবে ভিন্ন, কারণ ইরানের হাতে এখন রয়েছে রাশিয়ার দেওয়া ঢাল। পুতিনের এই একটি চাল মধ্যপ্রাচ্যের ভূরাজনীতির পুরো ছক উল্টে দিয়েছে। আমেরিকা এখন দর্শক, আর খেলার নিয়ন্ত্রণ নিচ্ছে রাশিয়া ও ইরান।